কিয়ামতের ওই কঠিন অবস্থার ভিতরে যখন কোনো ছায়া খুঁজে পাওয়া যাবে না, তখন শুধুমাত্র একমাত্র ছায়া থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তার কিতাবের ভিতরে 660 নম্বর হাদিস নিয়ে আসছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, ওই আরশের ছায়ার নিচে শুধুমাত্র 7 শ্রেণীর ব্যক্তিরা ছায়া পাবে। কয় শ্রেণীর ব্যক্তি? 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। 1 নাম্বার ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ নেতা, ন্যায়পরায়ণ সরকার, ন্যায়পরায়ণ কর্তা, ন্যায়পরায়ণ ব্যক্তি, সে ওই কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবেন। 1 নাম্বার ন্যায়পরায়ণ বাদশা। এই ন্যায়পরায়ণ বাদশা সম্পর্কে আমরা 4টা কথা জানবো। 1 নাম্বার ন্যায়পরায়ণ বাদশার পরিচয়। ন্যায়পরায়ণ বাদশার পরিচয় হইল যিনি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধানগুলো সঠিকভাবে যথাযথভাবে আদায় করে। 2 নাম্বার ন্যায়পরায়ণ বাদশার ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ন্যায়পরায়ণ বাদশার 3টা ফজিলত। 1 নাম্বার ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তার মিম্বারে বসা থাকবেন, তার ডান পাশে থাকবে নূরের মিম্বার, নূরের চেয়ার। দুনিয়ার ভিতরে ওই ন্যায়পরায়ণ বাদশা যিনি ছিলেন, তিনি বসবেন আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে নূরের চেয়ারে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার ফজিলত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ন্যায়পরায়ণ বাদশা তিনি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার ফজিলত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ন্যায়পরায়ণ বাদশা দুনিয়াতে বসিয়া যেই দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করিয়া নেবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার জানার বিষয়, ন্যায়পরায়ণ বাদশার জন্য কোন কাজ নির্ধারণ আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ভিতরে 41 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, আমি যাকে দুনিয়ার ভিতরে শাসন ভার দেই, আমি যাকে দুনিয়ার ভিতরে শাসক বানাই, তাকে আমি 4টা মিশন দিয়ে দেই, 4টা মৌলিক কাজ দিয়ে দেই। কয়টা কাজ? 4টা মৌলিক কাজ দিয়ে দেন। 1 নম্বরে আকামুস সালাত, নামাজ আদায় করা, নামাজ প্রতিষ্ঠা করা। 2 নাম্বার ওয়া আতাউয যাকাত, যাকাত আদায় করা, যাকাত প্রতিষ্ঠা করা। 3 নাম্বার ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, 4 নাম্বার হলো অসৎ কাজের নিষেধ করা। এই 4টা কাজ প্রত্যেকটা শাসককে, প্রত্যেকটা সরদারকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, কিন্তু আমরা আদায় করি না। 4 নাম্বার জানার বিষয়, পৃথিবীর ভিতরে ন্যায়পরায়ণ শাসক, সর্বশ্রেষ্ঠ ন্যায়পরায়ণ শাসক কে ছিলেন? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতহে মক্কার পরে মক্কার ভিতরে একজন উচ্চ বংশীয় ঘরের একজন নারী মক্কার ভিতরে চুরি করলো, কিন্তু ওই সময় কোরআনের আইন, কোরআনের হুকুম হইল তার চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবায়ে কেরাম চিন্তায় বিভোর। উসামা ইবনে যায়েদকে ডেকে বললেন, তোমার দাদার কাছে তুমি গিয়া বলো, এই উচ্চ বংশীয় পরিবারের একজন নারী চুরি করেছে, এর ব্যাপারে হুকুমটা কিছু কোনো সুহুলাত করা যায় কিনা, সহজ করা যায় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের হক সম্পর্কে আমার কাছে কথা বলতে আসছো? সকলকে ডেকে তিনি বললেন, এমন কথা বললেন পৃথিবীর সকল শাসকদের জন্য স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো কথা। রাসূল বললেন, ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাত ইয়াদাহা, তোমরা শুনে রাখো, যদি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত,
আমি তার হাত কাটতে কোনো দ্বিধা করতাম না। কেমন ন্যায়পরায়ণ শাসক ছিলেন আমার নবী, কেমন ন্যায়পরায়ণ শাসক ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন ন্যায়পরায়ণ শাসক ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। কিন্তু আমাদের ভিতরে এই গুণগুলো এখন আর পাওয়া যায় না, এটা বড় দুঃখজনক বিষয়। সম্মানিত হাজিরিন, এমন ন্যায়পরায়ণ বাদশা যদি আমরা হইতে পারি, ন্যায়পরায়ণ ব্যক্তি যদি আমি হইতে পারি, আমি ভাবতে পারি এটা তো বাদশাহীদের কাজ, আমি কিভাবে হব। যেমনি ভাবে একটা দেশের প্রধানমন্ত্রী এক জায়গায় বসিয়া, রাজধানীতে বসিয়া যেমনি ভাবে পুরা দেশটাকে শাসন করে, দেশটাকে পরিচালনা করে, আপনার অন্তরটাকে অন্তর বসিয়া আপনার পুরা 3.5 হাত শরীরটাকে আপনি যদি নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার অন্তর দ্বারা আপনি নিয়ন্ত্রণ করবেন, আপনার হাত কোনো খারাপ কাজ করবে না, আপনার চক্ষু কোনো খারাপ কাজ করবে না, আপনার পা কোনো খারাপ কাজ করবে না, তাহলে আপনিও হবেন ন্যায়পরায়ণ বাদশাদের অন্তর্ভুক্ত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে আপনার জায়গা হবে, বলেন সুবহানাল্লাহ। কেমন ন্যায়পরায়ণ শাসক ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় সফর করে দেখতেন কার কি অবস্থা, এলাকার কি রকম অবস্থা চলতেছে, কেউ অসুবিধার ভিতরে আছে কিনা। রাতে সফর করতেছে, হঠাৎ দেখে একজন বৃদ্ধ মা, বয়স্ক মা, তিনি চুলার ভিতরে পাতিল দিয়া পানি জাল দিতেছে আর সন্তানদেরকে বলতেছে অপেক্ষা করো, খাবার প্রস্তুত হইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এসে দেখলেন ওই পাতিলের ভিতরে শুধু পানি, কোনো খাবার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, ও মা, আপনি কেন বাচ্চাদেরকে ধোঁকা দিতেছেন? ওই মা জিজ্ঞাসা করলো, বাবা আপনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি একজন আগন্তুক, আমি আসছি, কারো কোনো সহযোগিতা করা যায় কিনা। তিনি বললেন, সহযোগিতা করার আগে আমার একটা রিপোর্ট শুনেন, আমি একটা অভিযোগ দিতে চাই। এই সমাজের, এই রাষ্ট্রের বাদশা নাকি ওমর, আমার কোনো খোঁজ খবর নেয় না, অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে পরিচয় গোপন করিয়া রাখছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খাবার দাবারের ব্যবস্থা করলেন, নিজে বহন করে আটা নিয়ে আসলেন, তার ভিতরে কোনো অহংকার ছিল না। কেমন শাসক ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাই এই রকম শাসক, ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন, সুবহানাল্লাহ।